আজ তিতিরের ডিনার তৈরি করবো, দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। মসুর ডাল দিয়ে দিলাম, দেব মাসকলাই ডাল, দেব হচ্ছে কাউনের চাল, বাচ্চা ভোগ চাল। এগুলো কিন্তু সব আমার এসপিকে পদ্ধতির কৃষি পরম্পরা থেকে নেওয়া। এটা আমি একটু সময় ভিজিয়ে রাখবো, ধুয়ে ভিজিয়ে রাখবো। শুরু করি রান্নাটা। এই কড়াইটা কিন্তু আসলে আমার বেশি দিন টিকবে না, এদিক দিয়ে ফাটল ধরে গেছে। যদিও এটা দেখতে অনেক সুন্দর এবং রান্না করতেও খুব ভালো হয়। আমি ঘি দিয়ে দিলাম, অল্প ঘিয়ে রান্না করব। ঘি গরম করে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে অবশ্যই মৌরি রাখবেন, পাঁচফোড়নে মৌরি, মেথি, কালো জিরা আর রাঁধুনি দিলাম, 4 ফোড়ন হয়ে গেছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি আসলে কিভাবে করি, চাকরি করি। এই যে স্কুল থেকে ফিরলাম, স্কুল থেকে বাসায় আসতে আসতে আমার 4:30 পৌনে 5টা বেজে যায়। এসে একটু হাত মুখ ধুয়েই আগে আমি ডিনারটা রেডি করি। ডিনারটা রেডি করে তারপর স্নান করি। আমি 2 বার স্নান করি, ঘুম থেকে উঠে একবার এবং বাহির থেকে ঘুমাতে যাওয়ার আগে একবার করতেই হচ্ছে। আমি এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে টমেটো এটা দিয়ে দিই। এগুলো আসলে অনেক বেশি ভাজবো না, এর সাথে আমি সেই মূল উপাদানগুলো চাল ডাল এটা দিয়ে দিচ্ছি। একটু মুগ ডাল দেওয়ার ইচ্ছা ছিল, ভুলে গেছি। আসলে যখন এরকম খিচুড়ি করবেন তখন যত রকম ডাল থাকবে সব মিক্স করে দিয়ে দিবেন, তাহলে সেখান থেকে যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের পরিমাণ সেটা বেশি পাওয়া যাবে। এবং অবশ্যই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি লবণ, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিলেও ভালো হতো, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভেজে পানি দিয়ে দিলাম, হালকা ভাজলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। জল দিয়ে দিই, একটুখানি লাউ দিয়ে দিই। বাচ্চারা তো আসলে সবজি খেতে পছন্দ করে তা না, তিতিরও তো বাচ্চা একদম যে খুব মজা করে খায় তা না, তবে আমি বিভিন্ন রকম ভাবে মজা করে ওকে খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়াই। আর কোনো কাজ নেই, হতে থাক। খিচুড়িটা যেরকম হোক, এখনো বাকি আছে অনেক। এখানে হচ্ছে একটু যে ডাঁটা শাকের মতো সবুজ শাক, এটা কিন্তু একদম বাজার থেকে কেনা। বলতে পারবো না উৎস ভালো কিনা, তবে আমি বাসায় এনে একটু ঝিঙুর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর দিয়ে দিলাম। আসলে সব খাবার প্রাকৃতিক সংগ্রহ করা অনেক কষ্টকর, যতটুকু পারি করি। ঢাকা দিয়ে দিই। আমার খিচুড়ি রান্না শেষ, এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা ঢেকে রাখলাম, চুলা বন্ধ করে দিলাম। এবার আমি দেখাচ্ছি পরিবেশন। খিচুড়ি, এর মধ্যে মিলেটও আছে। আমি চেষ্টা করি 2-1 দিন পর পর তিতিরকে অবশ্যই মিলেট দিতে, আর আমাদের খাদ্য তালিকায় থাকে মিলেট কোনো না কোনোভাবে। এটা অনেক বেশি ওর দরকার নেই, এতটা খেতে পারবে না। চমৎকার একটা খাবার, মানে একটা ব্যালেন্স ডায়েট বলতে যা বোঝায় তা আছে। আর সাথে আমি যে বেগুন ভাজাটা আমি ঘিয়ে করেছি, ও বেগুন ভাজাটা খুব পছন্দ করে। দেব হচ্ছে ফার্মেন্টেড রসুনের আচার, তিতির রসুনের আচারটা খুব পছন্দ করে। এটাও কিন্তু এসপিকে পদ্ধতির সারাপত ভাই, তার থেকে নিয়েছি। এই হচ্ছে তিতিরের ডিনার। দেখতে যেমন সুন্দর, খেতে ভালো, পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্য সমৃদ্ধ। তো বাচ্চাদেরকে এভাবে ঘরের খাবার খাওয়াবেন।